গুড মর্নিং এবং সুপ্রভাত। রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুরক্ষিত আছো। আর ছুটির দিন, সেজন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। আর তার সাথে অ্যানির প্যাম্পারিং তো দেখতেই পাও। প্রচণ্ড প্যাম্পার্ড একটা আমাদের বাচ্চা বলতে পারো। তবে না, এই ছুটির দিনগুলোতে না খুব ল্যাদ লাগে, কিন্তু ল্যাদ লাগলে আজকে চলবে না। আজকে আমাকে তাড়াতাড়ি উঠতে তো হয়েছেই। এই কারণে কি আজকে আমি একটু যাব আমার বাবা মার কাছে। আর এইটা একটা ড্রাই ফ্রুটসের সেট বলা যেতে পারে। এটার জন্য না অনেক দিন ধরে ওয়েট করছিলাম, ফাইনালি আজকে এলো। মাঝে মাঝে এইগুলো যদি খাওয়া যায় বা ডেলি যদি এইগুলো একটু একটু করে খাওয়া যায়, তোমার স্কিনটাও ভালো থাকবে, পেটটাও ভরবে। আর এর মধ্যে না অনেক রকমের ফ্রুটস আছে, তো তোমার শরীরের ভেতর প্রোটিনটাও যাবে। আমি একটা ছোট আনিয়েছিলাম, কিন্তু দেখলাম ছোটোর থেকে এই বড়গুলোতেই না আয় বেশি দেয়। দেখো, কাজু আছে, আমন্ড আছে, আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে। কখনো পারলে এটা অর্ডার করতেই পারো। এখন এইগুলো ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই পাওয়া যায়। আর আজ মায়ের কাছে যাব, তো সেই কারণে কিছু ছোট ছোট ট্যাংরা মাছ ছিল। মা আমার ট্যাংরা মাছ খায় না, কিন্তু বাবা কাকা খায়। তো একবার আমি ট্যাংরা মাছটা ভাবলাম করে নিয়েই যাই। বাবা মা তো খায় না, বাবা কাকা আমরাও নয় খাবো। আর তবে ছোট ছোট ট্যাংরা মাছগুলোর কিন্তু টেস্ট খুব ভালো হয়। দেশি ট্যাংরা তো, দেশি ট্যাংরার টেস্ট একটা অন্যরকম। আর আমি কি করি, সর্ষে পোস্তটাকে না আগে শুকনো খোলায় বেটে রেখে দিই একটা কাঁচের শিশিতে। এবার সেখান থেকে নিয়ে একটু ভিজিয়ে আর তার সাথে একটুখানি নুন দিয়ে সেটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই একদম মিহি হয়ে যায়। আর কালকে গেছিলাম আমরা রিলায়েন্সে, আর ওখানে গিয়ে এইসব জিনিসগুলো অর্ডার করেছি। আর এই ক্রিমটা মায়ের জন্য। মা তো নাইট ক্রিম ওইসব কিছু বুঝতে পারে না অত, সেই জন্য এটাই নিয়েছি। বললো ল্যাকমি ইউজ করে এলাম, ঠিক আছে। আরও কিছু জিনিস আসবে, বাট সেইগুলো আসবে হচ্ছে হোম ডেলিভারি। ওরা ওই লুজ প্রোডাক্টগুলো না কিছুতেই হোম ডেলিভারি করতে চায় না। এই যে আমার মাছের ঝাল রেডি। মা যেহেতু খায় না আর ধনেপাতা অত পছন্দ করে, যেন আমরা খাবো, সেই জন্য আমাদের জন্য ধনেপাতা দিয়ে একদম রেডি। আর এখানে এই যে আমার অ্যানির খাবার। তবে আজকে আমি রাজাকে বলেছিলাম ছুটির দিন আমি সব ঠাকুরকে মালা পরাবো, আমাকে একটু রজনীগন্ধার মালা এনে দিও। তাও এনেছে, আবার 2-3টা কম এনেছে। আমি আবার তাকে ফোন করে বলতে, তখন ও আবার বললো ওই নিয়ে এসে পরিয়ে দেবে। তবে পুজো করতে তো আমার বেশ অনেকটাই সময় লাগে, এত ঠাকুর আমার হয়ে গেছে, কিছু করার নেই। আর খালি মনে হয় যদি এই ঠাকুরকে ঠিক করে পুজো না করলে যদি উনি অসন্তুষ্ট হয়। আসলে আমরা বাঙালি হিন্দু তো, সেই একটা ভয় তো থাকেই। তবে আজকে পুজো করার পরে না ঘরে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, রজনীগন্ধার মালারই একটা মিষ্টি গন্ধ আছে রজনী। আর তার সাথে সব ঠাকুরকে যখন পরিয়েছি না, অদ্ভুত সুন্দর লাগছিল। আর শীতকালে সব থেকে ভালো পাওয়া যায় ফুল। দেখো, গাঁদা ফুলগুলো যেন জীবন্ত। পুজো করে একটা শান্তি পাওয়া যায়। আর এই যে আমার গোপাল রেডি, পুজোও হয়ে গেল। আর এই যে বড় মা, লক্ষ্মী ঠাকুর আর হনুমানজির জন্য রাজা নিয়ে আসবে মালা, তারপরে ও পরাবে। আসলে গুনে গুনে আনাটাও একটু অসম্ভব। আর এই যে আরেকজন ঠিক ঘন্টার আওয়াজ শুনলেই চলে আসবে প্রসাদ খেতে। কি জ্বালাতন, কি বলবো। ও কি করে বোঝে কি জানি, ওই যে ত্রিং করে লাফাচ্ছে। তা বলে কিন্তু নিয়েও খাবে না, ওই যে ও দেখবে শুকবে ওইটুকুনি, যে সিট বলেছি বসে পড়েছে কি না, ওকে প্রসাদ দিতে হবে। না, আমি ওকে সেরকম কোনো ট্রেনিং কিচ্ছু দিইনি। ওরা হয়তো
বাই নেচারই এরকম। আর আমাদের না এই ক্যাম্পাসে ছুটির দিনগুলোতে অনেক রকমের অ্যাক্টিভিটি হয়। তবে আগে আমি ব্লক 8-এ যখন ছিলাম তখন দেখতে পেতাম, এখন যেহেতু 7-এ ওইভাবে দেখতে পাইনি। আর অনেক সময় জানলার কাছে এসেও দেখা হয় না। তো যে দেখলাম ব্লাড টেস্ট হচ্ছে, তাই আমি নাজাকে বললাম যদি জানতাম তাহলে তোমার আমি র্যান্ডাম ব্লাড টেস্টটা করিয়েই নিতাম। যাকগে, কী আর করা যাবে। তাও অনেকটাই বেশ দেরি হয়ে গেল বাবা মার কাছে যেতে। তো বেরালাম, বলেছিলাম 12টার মধ্যে ঢুকবো, বাড়ি থেকে বেরালামই হচ্ছে 1টার সময়। আসলে ছুটির দিনগুলোতে না প্রচুর কাজ থাকে, আর তার মধ্যে আমরা 2 দিন থাকবো না। তো সেই কারণে আরও একটু কাজের প্রেশারটাও বেড়ে গেছে। তবে কেন জানি না আজকে না রাস্তাটা ভীষণ জ্যাম ছিল, হয়তো আরেকটু আগেই পৌঁছে যেতাম। এই যে এখানে মেট্রোর কাজ হচ্ছে, আর সেই কারণে রাস্তা সরু হয়ে গেছে, আর ততদিক জ্যাম। মানে ছুটির দিনেই যদি এরকম জ্যাম হয়, মানে অফিসের দিনে কি হবে ভগবান জানে। ওইসব মনে পড়লে আরও ভয় লাগে। আরও কি হয় না, এই সব জ্যামকে এড়ানোর জন্যই মেট্রোতে মানুষ যাতায়াত করে। আর মেট্রো এখন কলকাতা শহরের খুব খারাপ অবস্থা, টাইমিং পাল্টে দিয়েছে। আর মেট্রো তো আগে দমদম থেকে ছিল, এখন দক্ষিণেশ্বর থেকে। মানে আমারও অফিস যেতে প্রায় 40 মিনিট মতো লাগে মেট্রোতে বলতে গেলে, কিন্তু 40 মিনিট না 25 মিনিট তো লাগেই, 25-30 মিনিট তো লাগেই। কিন্তু এত ভিড় হয় না, মানে আমি দক্ষিণেশ্বর থেকে বাধ্য হয়ে উঠি বসতে পারবো বলে, দমদম থেকে উঠলে ব্যাস অসম্ভব। আর তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমার বাপের বাড়ি, বেলেঘাটা। আর এই রাস্তাটা যারা বেলেঘাটায় থাকো তারা তো জানোই, এটা হচ্ছে কালী মন্দির। ওই দেখো কর্নারে মন্দিরটা। তবে মাঝে মাঝে বাবা মার কাছে আসতে, প্যাম্পার্ড হতে ভীষণ ভালো লাগে। জানি তাদের বয়স হয়েছে, কিন্তু ওই যে তাদের কাছে তো এখনো আমরা ছোট্ট, তাই না? সেই কারণে এই একটা জায়গাতেই আমরা ছোট সারা জীবন। এটা হলো বাবা মা। অবশ্যই কাকা কাকিমারাও আছে, কিন্তু বাবা মা তো বাবা মাই হয়। ব্যাস এসে গেলাম। আর এদিকে সব জিনিসপত্র বের করছে গাড়ি থেকে। তবে এই বাড়িটায় আমার বাবারা এখন টেম্পোরারি এসেছে, বিকজ আমাদের বাবাদের বাড়িটা প্রমোটিং হচ্ছে। তো সেই কারণে টেম্পোরারি এই বাড়িটাতেই এখন আছে। যখন ওই বাড়িটা হয়ে যাবে তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। দরজা খুলেই বাবা ওই যে বসে আছে, আর এইখানে হচ্ছে আমার মায়ের সিংহাসন। ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমার মায়ের সিংহাসন। সব ঠাকুরকে কি সুন্দর করে সোয়েটার পরিয়ে যত্ন করে মা রেখেছে। এই যে আমার 2 ছানাপোনা, কি সুন্দর লাগছে না? আর এই সোয়েটারগুলো আমার যে একটা বৌদি আছে, বৌদির মা বানিয়ে দিয়েছে। আর এসেই মা দিল পাটিসাপটা, মায়ের হাতের পাটিসাপটা, আহা, ক্ষীরের আর নারকেলের। সত্যি আমি বানাতে পারি না, সেই কারণে মাকে বললাম, তো মা আজকে বানিয়ে রেখেছিল। হয়তো চেষ্টা করলে পারবো, আর চেষ্টা করি না। আর অনেকটা যেহেতু সময় হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিল। আর মা শুক্তো, অমৃত, আমার মায়ের হাতে শুক্তো অমৃত। এই জন্য রাজা বলেইছিল আমি যাব, তবে কিন্তু শুক্তো খাওয়াতে হবে। আর শুক্তোর পরে এটা হচ্ছে মাছের কালিয়া। কি জানি, মায়ের হাতের রান্না মনে হয় সবসময় অমৃতই হয়। আসলে 12 মাস 30 দিন তো আমরাই নিজেরাই রান্না করি। সেই জন্য যখন মায়ের কাছে আসি তখন, বা যখন অন্য কারোর কাছেও যাই, তখন ওটাই আমার কাছে অমৃত লাগে। আমি কখনো কারোর খাওয়াকে মানে বিচার করতে পারি না, এই কারণে যে আমাকে
আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে এই না কত, তার আবার করবো বিচার, এরকম থরি হয়। আর আমার মা একটু রান্নাটা বেশি ভালো করে। তাকে খাবার টাবার তো হয়ে গেছে, হয়ে গিয়ে সবাই একটু ঘুমিয়ে নিল। কিন্তু আমার মায়ের বাড়িতে এত নেটওয়ার্ক ইস্যু, সে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কথা বলা, মোবাইল করা এই করে গেলাম, ঘুম তো হয় না। আর এই যে আমার মা ব্যাগ রেডি, আমার বাবাও রেডি। বাবা কেমন লাগছে বলো, জোর করে যে ধরে নিয়ে যাচ্ছি চ্যান্দোলা করে। এই যে বলতে পারছি না। ও মা, ইতুর ঘরটা একটু দেখো, চলো মা, ইতুর ঘরটা একটু দেখো। ইতুর ঘরটা তো দেখা যাবে না, ঠিক আছে। এটা ইতুর ঘর। ইতুর ঘর যাচ্ছে এখন আজকে মেয়ের বাড়ি। হ্যাঁ, রোববারই যাচ্ছে বাড়িটা, ঠিক। ব্যাস মা বাবাকে একদম চ্যান্দোলা করে গাড়িতে ঢোকালাম। এটা একদম প্ল্যান ছিল না আজকে মা বাবাকে আনার, কিন্তু কি মনে হলো, আমার কাকা তো থাকে, তো কাকা আজকে চলে গেছে একটুখানি রায়পুর, সেই জন্য আমাকে একটু রাজা উস্কে দিল। বাবারও মনে হয় আসার ইচ্ছেই ছিল। একদম চ্যান্দোলা করে বায়নাবার্তি করে আছি, না না চলো চলো যেতে হবে বলে তাদেরকে ট্যাক্সিতে করে তুলে নিলাম। আর এইগুলোই তো পাওয়া, তাই না বলো? ব্যাস, তাহলে চলো বাড়িতে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। এরকম ঝটিকা সফর মাঝে মাঝে কিন্তু খুব ভালো লাগে, আর যখন বাবা মায়ের কথা শোনে তখন আরও ভালো লাগে। আর তার সাথে আমার ঘরে বসলেন আমার সিংহাসনে ইতু ঠাকুর, ইতুর ঘট। আমাদের আছে ইতু পুজো প্রত্যেক অগ্রহায়ণ মাসে 4টে করে রোববার আর 2টো করে সংক্রান্তি। আমরা যদিও সংক্রান্তিটাই করি, মানে আমি করি, আর মা 4টে রোববার 2টো সংক্রান্তি সব করে। ব্যাস, এখন চলছে আড্ডা। একদম ঝটিকা সফরে বাবা মাকে চ্যান্দোলা করে তুলে নিয়ে চলে এলাম। আর তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিই। টাটা।